আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদেরকে ছানা দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। এই রসমালাই তৈরিতে আমি কিছুটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি, সেটা আমি আপনাদেরকে পরে বলে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি মালাইটা তৈরি করে নিব। সেজন্য একটা প্যানে 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। মালাইটা তৈরি হতে বেশ সময় লাগবে। এই সময় আমি দুধের জালটা মিডিয়াম করে রেখেছি। এই ফাঁকে আমি ছানাটা মেখে নিব। আজ আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি, 1 চা চামচ ময়দা নিয়েছি, হাফ চা চামচ চিনি আর সামান্য একটু বেকিং পাউডার। পারফেক্ট ছানা তৈরির একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি সেটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথমে আমি ছানার দলাগুলো ভেঙে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে ছানার সঙ্গে মেশাবো। এই ছানাটা মাখতে আমার 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। ছানাটা খুব বেশি সময় ধরে মাখা যাবে না, তাহলে এর ভিতর তেলটা বাইরে চলে আসবে, তখন মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তো আমার প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছে ছানাটা মাখতে। আমার ছানাটা সম্পূর্ণ মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাগুলা 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগের মধ্যে আমি একটু ভেজিটেবল কালার অ্যাড করব। এখন ভালো মতো রঙটা ছানার সঙ্গে মিশিয়ে নিব। এই ভেজিটেবল কালার দিয়ে মিষ্টিটা তৈরি করার একটা টুইস্ট আছে, সেটা হলো আপনি যখন মিষ্টিটা চিনির শিরা বা দুধে দিয়ে তৈরি করবেন তখন বাইরের কালারটা চলে যাবে, কিন্তু যখন মিষ্টিটা কাটবেন তখন ভিতরের কালারটা কিন্তু এরকম পিঙ্কি থাকবে। তো এটা একটা টুইস্ট হলো, তাই না? তো আমি এখন এখান থেকে ছোট ছোট মিষ্টির বল তৈরি করে নিব। তো আমি এখন প্লেটে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা তৈরি করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিয়েছি। এদিকে আমার মালাইয়ের দুধটা অনেকটা কমে এসেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে আমি চিনি অ্যাড করব। তো আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নেড়েচেড়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিব। তো দুধটা আমি মিডিয়াম আঁচে রেখে আরও কিছু সময় ধরে জাল করে নিব। কিছু সময় পর এখান থেকে আমি কিছুটা দুধ একটা কাপে করে উঠিয়ে নিব। এই যে দুধটা উঠিয়ে নিচ্ছি, এটা হালকা ঠান্ডা করে এর মধ্যে আমি 4 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই মিশ্রণটা আমি দুধের মধ্যে দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব এবং চুলায় আরও কিছু সময় জাল করতে থাকব। এখন আমি চিনি শিরা তৈরি করব। তো এরকম একটা কাপে করে 3 কাপ পানি নিয়ে নিব। এখন আমি একই কাপে করে 1 কাপ চিনি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে চিনিগুলা ভালো মতো মিশিয়ে দিব এবং চুলায় জাল করতে থাকবো বলক আসা পর্যন্ত। চিনি শিরায় বলক চলে আসছে, এই সময় চুলার জালটা একদম লোতে করে দিব, তাহলে এই শিরার টেম্পারেচারটা কিছুটা কমে আসবে। তারপর আমি এর মধ্যে মিষ্টিগুলা অ্যাড করব। শিরার টেম্পারেচারটা একটু কমিয়ে মিষ্টিটা দেওয়ার একটা সুবিধা হলো, আপনি যখন মিষ্টিগুলো দিবেন অনেক সময় দেখা যায় মিষ্টিটা ফেটে যায়। তো আপনি এরকম করে দিলে মিষ্টিটা আর ফেটে যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট জোর আঁচে মিষ্টিগুলা জাল করব। এই সময়ের মধ্যে আপনারা যদি মনে করেন যে শিরাটা ওভারফ্লো হচ্ছে, তাহলে ঢাকনাটা একবার মাঝে খুলে নিতে পারেন। তো আমি ঠিক 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। তো এখন আমি একটা চামচ দিয়ে খুব আলতোভাবে মিষ্টিগুলা একটু নেড়েচেড়ে উল্টে দিব। এই কাজটা আপনাকে খুব সাবধানে করতে হবে, তা না হলে মিষ্টিগুলা ভেঙে যাবে। এখন আবারও ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে মিষ্টিগুলো আমি জাল করব 8 থেকে 10 মিনিট।
ঠিক 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং ঢাকনাটা আমি বন্ধ করে রেখেছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে মিষ্টিগুলা একটু নেড়ে চেড়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ গরম পানি। এই চিনি শিরার মধ্যে গরম পানিটা দেওয়ার কারণ হলো মিষ্টিটা আর শক্ত হয়ে যাবে না, তা না হলে মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার একটা চান্স ছিল। তো এই মিষ্টিগুলো আমি মোটামুটি একটু ঠান্ডা করে নিব। মালাইটা আমি জাল করতে করতে এরকম ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে সাবধানে শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে দিয়ে দিব। এখন খুব সাবধানে মিষ্টিটা একটু নেড়ে দিব এবং এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ ঘি। এই ঘিটা দিলে মিষ্টিটার সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন এই মিষ্টিটা আমি একটা বলক আসা পর্যন্ত মিডিয়াম জালে চুলায় জাল করব। এখন আমার মালাইয়ের মধ্যে প্রায় একটা বলক চলে এসেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব এবং ঢাকনা বন্ধ করে মিষ্টিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তৈরি হয়ে গেল আমার রসমালাইয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।